আপনারা হয়তো বলবেন যে বর্তমান সরকার আসার পরে বিভিন্ন ধরনের সংস্কারিত উদ্যোগ এবং একাধিক না ডজনের উপরে কমিটি হয়েছে। আমারও সৌভাগ্য হয়েছে শ্বেতপত্র রচনা করার কাজের সাথে যুক্ত থাকার, এবং আমার অনেক সহযোগী এখানে আছেন যারা শ্বেতপত্রের কাজ করেছেন, অনেক সহযোগী আছেন যারা টাস্কফোর্সের কাজ করেছেন। মঞ্চে এই মুহূর্তে 3 জন কমিশন প্রধান এখানে অবস্থিত আছে। কিন্তু তারপরেও আমাদের এই নাগরিকদের এই উদ্যোগের প্রয়োজন কেন দেখা দিল? আপনারা জানেন যে আমি বলবো কিছুটা আমরা যেভাবে এই যুক্ত হয়েছিলাম বর্তমান সরকারের সাথে, সংস্কার প্রক্রিয়ার সাথে, আজকে এই মুহূর্তে সেই উৎসাহ অনেক সীমিত হয়ে গেছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এটি একটি অভিজ্ঞতার ভিতর দিয়ে গেছে। আমরা দেখেছি যে যেই সংস্কার প্রক্রিয়ার কথা আমরা বললাম, সেই সংস্কার প্রক্রিয়ার যে উদ্যোগ সরকারের পক্ষ থেকে নিল, তার ভিতরে যে সমস্ত কমিটি হলো, যে সমস্ত কমিশন হলো, তার ভিতরে প্রান্তিক জনগোষ্ঠী, সংখ্যালঘু জনগণ এবং বিভিন্ন অসুবিধাগ্রস্ত মানুষের প্রতিনিধিত্ব যথোপযুক্তভাবে ছিল না। এবং একই রকমভাবে আমরা দেখলাম যে ওনারাও যে আলাপ আলোচনা করলেন, শেষ বিচারে যে শুধু রাজনৈতিক ব্যক্তিত্বদের সাথে এবং হয়তো যেটুকু স্থানীয়ভাবে করেছেন, সেটাও এই মানুষগুলোর অংশগ্রহণকে নিশ্চিত করতে পারল না। এর বিপরীতে আমরা যেটা দেখতে পারলাম যে সমস্ত সংস্কারের প্রস্তাব সরকারের তৈরি বিভিন্ন কমিটি এবং কমিশন থেকে এলো, সেগুলো কোথায় যেন মাঝে যেন আর আগাতে পারল না। এটা কি তাদের আকাঙ্ক্ষার অভাব? এটা কি তাদের যৌথতার অভাব? এটা কি তাদের সক্ষমতার অভাব? নাকি এটার ভিতরে আরো কোনো ধরনের বড় ধরনের স্বার্থের সংঘাত লুকিয়ে ছিল?